হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি শেয়ার করব আমার পোস্টপার্টাম হেয়ার লস আর হেয়ার রিগেন জার্নি। আমার ছেলের বয়স যখন 4 মাস আমার ম্যাসিভ হেয়ার লস হয়, আর দেখতেই পাচ্ছ টিল নাও আমার এত হেয়ার লস হয়েছে। মানে আমি সবই প্লাস্টিকে জড়ো করে রেখে দিয়েছি, একটা বড় সড়ো মেসি বান হয়ে যাবে যে পরিমাণ হেয়ার লস হয়েছে আমার। এটা আমার 4 মাস থেকে এই কারেন্ট 6 মাস অবধি যে আমার হেয়ার ফল হয়েছে সব হেয়ারই এখানে আছে। আর এই হচ্ছে আমার কারেন্ট হেয়ার, যেটা ট্রিটমেন্ট করার পর। আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি দুজনেই ডক্টর, তো ওনারাই আমার হেয়ারের ট্রিটমেন্ট করছে। আর যে ট্রিটমেন্টটা চলছে সেটা পুরোপুরি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। তো আমি ওনাদের কথা মতোই এখন চলছি, ওষুধ, শ্যাম্পু যা কিছু ইউজ করছি, তেল, সব কিছুই হচ্ছে আয়ুর্বেদিক। তোমরা আমার প্রায়ই ভিডিওতে দেখো যে আমি মাথায় এক গাদা করে তেল মেখে বসে থাকি, আর এটাই হচ্ছে তার কারণ। যাই হোক, আমার এখন হেয়ার মোটামুটি রিগেন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেবি হেয়ার্স বেরিয়ে গেছে। আর এখনও আমি এক গাদা তেল মেখে ফেলেছি স্নান করার আগে। আর এই দুটো হেয়ার কম তো আমি ইউজই করি, তার মধ্যে বড় চিরুনিটা ফেলে ফেলে মানে ভেঙেই গেছে প্রায়। আর যেদিন যেদিন আমি শ্যাম্পু করি, শ্যাম্পুর সাথে মিক্স করে এই ভিটামিন ই ক্যাপসুলটাও আমি ইউজ করি। আমি হাত দিয়েও সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এই জায়গারই ফটো আমি তোমাদের দিয়েছিলাম একদম ভিডিওর শুরুতে। এই দু সাইডেই আমার চুল প্রচণ্ড পরিমাণে উঠে গিয়েছিল, পুরো মাথা থেকেই চুল উঠেছে, বাট এই দুটো সাইডে একটু বেশি উঠে গিয়ে পুরো টাক পড়ে গিয়েছিল। আজকে আমি সিনুর জন্য বানিয়েছিলাম গাজর পিউরি। বেসিক্যালি আমি আজকে ফার্স্ট টাইম ওকে গাজর দিচ্ছি, সেই জন্য আমি অল্প পরিমাণে বানিয়েছিলাম। আর এখানে একটা লিচুর মানে রস করে দিয়েছি। আমি ওকে একদমই খাবার জন্য জোর করি না, ও যতটা পরিমাণ খায় খায়, আমি জাস্ট স্পুনে করে ওর মুখের কাছে ধরি, বাকিটা ও নিজের মতো করেই খেয়ে নেয়। আর এখানে ও হাত বাড়াচ্ছিল লিচুটা খাবে বলে, বাট আমি ওকে কোলে বসিয়ে রেখেছিলাম, কিন্তু ওইদিকে হুমড়ি খেয়ে পড়ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি পুরোটাই খেয়ে নিয়েছে। আর খেয়ে দিয়ে এখানে পুরো মুখে একদম লেবড়ে মেখে বসেছিল। ভালো লেগেছে? ভালো লেগেছে। আর এই দেখো ছাদে চাটনি, আচার সব একদম রোদে দেওয়া আছে। আর চালকে ভালো করে ধুয়ে এখানে রোদে শুকনো করতে দিয়েছে আমার শাশুড়ি, কারণ এটাকেই ভালো করে মিক্সিতে গুঁড়ো করা হবে সিনুর জন্য। সিনুকে এবার স্নান করাবো, সেই জন্য স্নানের জল সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো আজকের জন্য বাই।